এই যে এইটার ওপর ওইটা আর ওইটার ওপর নিচে নিচে ওইটা 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 দেখতে পাচ্ছ না ডিনারের জন্য রেডি হচ্ছে রনিদা। আজকে ডিনারে চাইনিজ খাবে। কৌশিক কিভাবে চপস্টিক ব্যবহার করতে হয় শেখাচ্ছে রনিদাকে। ও চায়না টাউন যায়নি পর্যন্ত আগে। কৌশিক তুমি ট্যাংরা গেছো কোনোদিন? ট্যাংরা দেখবেন নামও শুনিনি। রনিদা বলছি আমাদের এপিসোড তো শুরু হয়ে গেল। তোমার যদি এতই খিদে পেয়ে থাকে, তোমার সামনে, শ্রীলেখার সামনে, পরান্দার সামনে প্রাণের পোটেটো ক্র্যাকারের প্যাকেট রয়েছে, তোমরা বার করে খেয়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। সারাক্ষণ শ্রীলেখার মতন টেনশনে দেখো না যে বিনামূল্যে বিজ্ঞাপন করছে। Good evening and welcome to Pran Potato Cracker presents Miracle Akil Challenger 8 powered by Fortune Kachi Ghani Khanti সরষের তেল। আজকে এই পর্বে আরো একবার আপনাকে স্বাগত জানাই। সঙ্গে অফকোর্স আমাদের সেটে থাকতে হবে বস ক্লাবের লোকজনের জন্য হাততালি। আমাদের সঙ্গে আমাদের তিন জাজেস, প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়, the lady in awesome black, শ্রীলেখা মিত্র, and of course Showman রজত দত্ত। আজকের এই পর্বের ওপেনিং পারফর্মারের সঙ্গে চট করে আলাপ করে নি। একটি জায়গা রয়েছে ছাগুলিয়া, যেটি বাঁকুড়ায়। সেই ছাগুলিয়া বাঁকুড়া থেকে আমাদের প্রথম পারফর্মার, প্লিজ ওয়েলকাম তন্ময় ব্যানার্জি। নমস্কার, সবাই কেমন আছেন? বটে ভালো। আমার স্ক্রিপ্টের ক্যারেক্টার চড়কা বুঁদিয়ার জোগা। আমার স্ক্রিপ্টের ক্যারেক্টার চড়কা বুঁদিয়ার জোগা। জন্ম থেকে আমি এমনি ট্যাং ট্যাঙিয়া রোগা। নিতা, আমি এত রোগা এত রোগা এত রোগা যে দেখুন কত রোগা। এইটা একটু শ্রীলেখাকে শিখিয়ে দিও। না না, রক্ষে করো। আমার জন্মের পর বাবা ডাক্তার বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু ডাক্তারবাবুর কি হয়েছে, ছেলে না মেয়ে? কিছু একটা হয়েছে, কোথায় যে হইলে খুঁজে পাচ্ছি না। তার কিছুক্ষণ পর ডাক্তারবাবুর চিৎকার, নার্স কি হয়েছে স্যার? বাচ্চাটাকে ধূপদানির মধ্যে গুঁজতে বললো কে? আমি এত রোগা এত রোগা এত রোগা যে সেদিনকে গামছা পরে হ্যালোজেনের সামনে পিছন ঘুরে দাঁড়িয়ে আছি। এই দেখে চোরকাদা হো হো করে হাসছে। বলে, ও চোরকাদা, হাসার কিছু নাই গো, দুটো কিডনি বটে। বটে বটে। আমার এই রোগা বাটকা জীবনের একটা অ্যাডভান্টেজ আছে, কি জানেন? কি? বৃষ্টির সময় ভগবানের সময় চ্যালেঞ্জ করে বলতে পারি, লাগা পারলে গায়ে লাগা, লাগা। সেদিনে চোরকাদাকে ডাকে বললেন, চোরকাদা আমার এই রোগা বাটকা জীবনে বড্ড জ্বালা গো। কালী পূজার দিন আমি আর ভাই গেছি পটকা ফুটাতে। আমার হাতে রকেট, ভাইকে বললাম দে সলতায় আগুন দে। ভাই যে সলতাতে আগুন দিল, অত ছাড়া রকেটের সলতাতে আগুনটা দে। সেদিনকে রাস্তা দিয়ে যাতায়াতের বলতা এসে দিলে আমার কাঁধে কামড়িয়ে, কাঁধ গেল ফুলে। তারপর রাস্তা দিয়ে যাচ্ছি 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 যাচ্ছি, হঠাৎ সেই চোরকাদার সঙ্গে দেখা। চোরকাও যে, কিরে কেমন আছো? বাবা তোর কাঁধে উঠে গেছে। আমার এই রোগা বাটকা জীবনে সবচেয়ে কখন কষ্ট হয় জানো মিদ্যা? কখন? যখন জামাই ষষ্ঠীতে শ্বশুর ঘর যে রাত্রেবেলায় খাটে শুয়ে থাকি, আর শাশুড়ি মা ঘর ঢুকে বলে, এই যে বাবাজিকে পাইছি, হুড়কো ডাংটা যে সব কোথায় রাখে। সেদিনকে রাস্তায় যেতে যেতে যোগাদা আমাকে ডাকছে, আরে বামফ্রন্ট সরকার, আরে বামফ্রন্ট সরকার এদিকে। বলি, যোগাদা
এ রোগা বাটকা চেহারা বলে তুমি বামফ্রন্ট সরকার বলে খেপাবে না রে, তোর অবস্থা এখন ওদের মতনই আতস কাইলিয়ে খুঁজতে হবে কোথায় কোথায় কোথায়। আজকে ওর গোটা পারফরমেন্সটা ওর ফিজিককে নিয়েছিল। চ্যালেঞ্জটা হবে ওর নেক্সট পারফরমেন্সে, যেখানে এর বাইরে কিছু করতে পারে কিনা সেটা দেখতে হবে। পরান্দা, খুব ভালো, খুব ভালো। তোর একটা সুবিধা আছে কি জানিস তো, কি স্যার? তুই যা খাবি তাই বেরোবে। क्या बात, क्या बात। খুব ভালো লেগেছে তন্ময়, তুই বলছি তোর মুখটা ভীষণ মিষ্টি, হ্যাঁ। আর যেভাবে তুই দুষ্টুমি করছিস সেগুলো না ভীষণ একটা অ্যাপারেন্ট সরলতা দিয়ে ঢেকে দিয়েছিস। আমার ভীষণ ভালো লেগেছে পারফরমেন্স, ভেরি গুড। খুব চমৎকার। এবং আমার একজন কলিগ আছে, বিখ্যাত অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনয়ের ধরনে হয়তো তোমরা দুজন একরকম নয়, কিন্তু তোমাদের চেহারা এবং সেই চেহারা নিয়ে হাসতে পারা এবং মজা করতে পারা দুটোই প্রশংসার যোগ্য। সেও ভয়ঙ্কর প্রতিভাধর এবং আশা করব তুমিও খুব চমৎকার করবে ভবিষ্যতে। থ্যাংক ইউ। তুমি তোমার দুটো হাত নিয়ে আর কি কি করতে পারো একটু দেখাবে? শ্রীলেখাকে খুব ইমপ্রেসড। বাবা, মীর, রক্ষে করো। কুলির পরেই প্রথম দেখলাম সেখানটা দুটো মানুষ ছিল, কিন্তু হ্যাঁ। অমিতাভ বচ্চনের যে কাঁধে পাটা তোলা ছিল সেটা আরেকটা মানুষের পা, যেখানটায় উনি এই দৃশ্যটা করেছিলেন। এটা চোখের সামনে কখনো দেখিনি। কি বাত। এইটা রনিদা কি করে জানলো? কি করে? রনিদা করে ছিল। রোগা পটকা তন্ময় নিজের পারফরমেন্স দেখালো। এইভাবে আমাদের এই ভেরি ফিজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল শো, যেটার নাম মিরাক্কেল, এগিয়ে চলেছে নেক্সট পারফরমেন্সের দিকে। নেক্সট পারফর্মার বর্ডার ক্রস করে আসবে চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম রাজীব আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বউ গত রাত আমাকে বলছিল আমি নাকি কোনো কথাই ঠিক মতো শুনি না, নাকি এরকমই কিছু একটা বলছিল আর কি, ঠিক মনে করতে বাহ পারছি না। বাহ 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 বাহ, সূক্ষ্ম সূক্ষ্ম। আমি তীর ছোড়া প্রতিযোগিতায় নাম লিখেছি। প্রথম তীরটা ছুটতেই খুব কাছাকাছি গিয়ে পড়লো। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম কনফিডেন্স না থাকলে কি হয়। দ্বিতীয় তীরটা ছুটতেই অনেক দূরে গিয়ে পড়লো। ওভার কনফিডেন্স থাকলে কি হয় দেখলেন তো। তৃতীয় তীরটা ছুটতেই ঠিকঠাক জায়গা মতো। এটা হচ্ছে আমি, কনফিডেন্ট। আচ্ছা কৌশিক দা, বলো। তুমি কি না এবং আমিও না দিয়ে কোনো কৌতুক শুনেছো? না তো। আমিও না। বাহ। বদনা মামা বাড়িতে ফিরে দেখে মামি অন্যের বাহু লগ্না। খেপে গিয়ে বলল, তবে রে সাহস থাকবে তো লড়বি, চল, যে জিতবে আমার বউ তার। চল চল পাশের ঘরে চল। পাশের ঘরে গিয়ে বলল, খামোখা মারামারি করে কি লাভ, তার চেয়ে তুই আর আমি মরার মতো পড়ে থাকি, আমার বউ এসে যাকে ধরে কাঁদবে সে তারই হবে। খানিক বাদে বদনাম আমি রুমে ঢুকে দুজনাকে মরে পড়ে থাকতে দেখে খাটের তলা থেকে গুটকে দাকে বের করে বলল, যাক বাবা, দুটোই মরেছে, আর বাধা রইল না। খোঁচা মিয়া বাসে উঠে দেখে সব সিট ভর্তি, শুধুমাত্র একজন সুন্দরী মহিলার পাশে একটা সিট খালি আছে। কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পাশের সিটটা কি খালি আছে? জি, আপনি বসলে আমারটাও খালি হয়ে যাবে। এটা তো ইনসাল্ট। মির্দা, হ্যাঁ। আমাদের বদনা মামা রাস্তার পাশে একটা গাই গরু বাধা দেখে দুইতে লাগলো। এমন সময় কোত্থেকে একটা ষাট তেরে এলো। ভয় পেয়ে বদনা মামা যেই পালাতে যাবে অমনি ষাটটা বলে উঠলো, ভয় নেই, চালিয়ে যায়, আমার শাশুড়ি হয়। ভেরি সুইট, ভেরি। রাজীব আহমেদ ফ্রম চুয়াডাঙ্গা, বাংলাদেশ। যারা চুয়াডাঙ্গা কোথায় সেটা জানেন না তাদের একটু বুঝিয়ে দিন। আচ্ছা, এই চুয়াডাঙ্গা হচ্ছে গ্রেটার নদিয়ারই একটা অংশ, যে অংশটা বাংলাদেশের মধ্যে পড়েছে সেটাই হচ্ছে চুয়াডাঙ্গা। জাস্ট বর্ডারটা ক্রস করলে আমার বাড়ি। কোনোদিন বর্ডার ক্রস করে এমনি এসছেন? কেউ জানবে না, বলতে পারেন।
একবার এসেছিলাম একটা মেটেরি মেলা বলে, বর্ডারের ধারে একটা মেলা হয় এবং তখন বর্ডার উন্মুক্ত করে দেওয়া হয় ফর দি টাইম বিং। সেই সময় আমি এসেছিলাম একবার। খুব ছোট ছিলেন তো? তখন আমি ছোট ছিলাম। তখন তো আবার আমাদের মিরাক্কেল হতো না। না, নাহলে আপনাকে তো খপ করে তখনই রেখে নিতাম। অ্যাকচুয়ালি মিরাক্কেলের আমি দেখি 4th সিজন থেকে। আচ্ছা। যদি একটু সময় দেন গল্পটা বলি। নিশ্চয়ই। আমার শ্বশুর 30 বছর মিডল ইস্টে চাকরি করে উনি বাংলাদেশে এলেন, আমার বাসাতে আছেন। হঠাৎ একদিন শুনি পাশের ঘরে একটু পরপর হো হো করে হেসে উঠছে, হো হো করে হেসে উঠছে, হো হো করে? হো হো করে হেসে উঠছে। ব্যাপারটা কি, শ্বশুর মশাই কি পাগল হয়ে গেলেন নাকি? না। কাছে গিয়ে দেখি যে না, উনি একটা অনুষ্ঠান দেখছেন। ওনার পাশে বসে আমিও কিছুক্ষণ দেখলাম। দাঁড়ান, আমাকে গেস করতে দিন অনুষ্ঠানটার নাম। মিরাক্কেল। মিরাক্কেল। তারপর 5 থেকে আমি দেখা শুরু করলাম, মানে 4-এ পরিচয়, 5-এ সম্পর্ক, মিরাক্কেল, 6-এ এসে ভালোবাসা, 7-এ এসে আমি স্বপ্ন দেখা শুরু করলাম যে আমি একদিন এই স্টেজটাতে আসবো। তারপর দাঁড়ান, আপনি মিরাক্কেলের 8 নম্বর সিজনে পার্টিসিপেট করতে চলে এলেন। তারপর আমার যে স্বপ্ন ছিল, হ্যাঁ, আমি 7 আসলে দেখছিলাম একটা লক্ষ্য নিয়ে। 7 যখন সবাই দেখে অনুষ্ঠানে মজা নেওয়ার জন্য, হ্যাঁ, আর আমি কল্পনায় দেখছিলাম ওই যে দাঁড়িয়ে জোকস বলছে ওইটা আমি, ওই যে স্মাইলি নিয়ে আসছে ওইটা আমি, ওই যে চেক ওটা নিচ্ছে কার ওইটা কাছ আমি। থেকে স্মাইলিটা নিচ্ছিলেন? আমার কাছ থেকে নয় তো? না না, যদি দেন তাহলে নিব, না দিলে তো আর নাই। জাজদের কমেন্ট ছেড়ে দিন, আপনার গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং। আরো তারপরে আরো বলবো। তারপর আমি স্বপ্ন দেখা শুরু করলাম, হ্যাঁ, এবং স্বপ্ন একদিন সত্য হয়ে গেল। বাংলাদেশে আমি প্রথমে অডিশন দিলাম। তারপর প্রথম অডিশনে কৃষ্ণেন্দু দা ছিল, সঙ্গীত দা ছিল, তারা সিলেক্ট করলো। হ্যাঁ। তারপরে আমি উড়াল দিয়ে চলে এলাম কলকাতা। আমার বলতে দিন, আপনি প্লেনে করে চলে এলেন এখানে? সেই প্লেনটা একজন পাইলট ওড়াচ্ছিল। বুঝতে পারছেন না আমি এমনি এমনি ছ্যাবলামো করছি। আপনাদের একটা খবর দিয়ে রাখি, আরো অন্যান্য চ্যানেলের বহু রিয়ালিটি শো যেমন রয়েছে যারা আমাদের জাজেস প্যানেলকে কিনতে চেয়েছিল। বলছে একসঙ্গে পরান্দা, শ্রীলেখা আর রনিদা আমাদের রিয়ালিটি শো জাজ করুন। সারাক্ষণ হাই টিআরপি ভালো লাগছে না, আমরা চাই শোটার একটু মানে কোনো কিছু ভালো করার জন্য তো আরো অনেক লোক রয়েছেন, রেগুলারলি তারা পুরস্কারও পান, কিন্তু কোনো কিছুকে খারাপ করা, ভালো জিনিসকে কমপ্লিটলি নিচে নামিয়ে আনার জন্য যদি কোনোদিন আপনার কাউকে প্রয়োজন হয়, মিরাক্কেলের সেট থেকে যে কোনো একজনকে তুলে নিয়ে যান। আমরা হচ্ছে সেই গ্রহ রত্নের মতন যেটা ধারণ করলে আপনাকে স্যুট করবে না। মানে জিনিসটার মূল্য আছে কিন্তু আপনাকে স্যুট করবে না। এটা ভালো, স্যুট করবে না। যে কারণে আমরা অন্য চ্যানেলকে টাকা দিলেও, ওদের কাছে ক্যামেরা থাকলেও ওরা আমাদের স্যুট করবে না। বর্ডার আমরা পেরিয়ে যেতে পারি যে কোনো দিন, বর্ডার যে কোনো দিন পেরিয়ে যেতে পারি, হাতে বন্দুক থাকবে কিন্তু ওরা আমাদের স্যুট করবে না। কথায় কথায় গান শুরু করা, আমাকে এক্সট্রা টাকা পাই এর জন্য, এটা আমাকেও স্যুট করবে না। আমাকে স্যুট করবে না, আপনাকে স্যুট করবে না। চেষ্টা যতই করুন আপনাকে স্যুট করবে না। জামা অনেক দামি, মামার সঙ্গে মামি, জামা অনেক দামি, মামার সঙ্গে মামি, তাও জেনে রাখুন আপনাকে স্যুট করবে না, আপনাকে স্যুট করবে না, না 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 স্যুট করবে
করবে না, আপনাকে স্যুট করবে না। থ্যাংক ইউ। যাদের স্যুট করবে তাদের মধ্যে থেকে কোনো একজন আজ হতে পারেন প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে। পাবেন জি বাংলার তরফ থেকে 20,000 টাকা চেক আর প্রাণ পটেটো ক্র্যাকারের তরফ থেকে 5,000 টাকা নগদ। যিনি হবেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 8 সিজন চ্যাম্পিয়ন, তিনি ওয়াইল্ড স্টোনের তরফ থেকে পাবেন 3 লাখ টাকা নগদ। জিও 3 লাখ। ওয়াও প্রাণ গ্রুপের তরফ থেকে তাদের কমার্শিয়ালে অভিনয় করার সুযোগ বিরাট ব্যাপার। এবং ফরচুন কুকিং অয়েল এন্ড ফুডস এর তরফ থেকে এক চমচমাতি হুই নই গাড়ি। জিও বাকি প্রাইজগুলোর কথা একটু পরে বলছি। আপাতত যদি সারপ্রাইজ হিসেবে রয়েছেন ব্যাক স্টেজে, তাকে ডেকে পাঠানোর কথা। প্লিজ ওয়েলকাম সোনামুখী বাঁকুড়া থেকে চিরঞ্জিত, কিন্তু তোমরা ওকে কাজু নামেই ডেকো, কেননা ওর আসল নামই ওকে টাক 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 স্যুট করবে না। জিও সালাম মির্দা। क्या बात কাজু। নমস্কার জাজেস। ভাবতে পারিনি কোনোদিন মিরাক্কেলে আসবো। আসলেই কপাল চিরদিনই খারাপ। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গেছি, মুখ দেখে ঠিক ধরেছে জাত শিল্পী, গোডাউন ঘরে বসতে দিয়েছে। ওপরে টিকটিকির নিচে ইঁদুর, আবর্জনা গরমে তত্তর করে ঘামছি। কমিটির দাদাকে ডাকলাম, ও দাদা শুনুন, বসে দেখুন একটা মানুষ এখানে বসতে পারে? দাদাটা আমার পাশে 2 মিনিট বসলো, বললো সত্যি এখানে মানুষ বসতে পারে না, আপনি বসুন, আমি ওদিকটা দেখছি। পরিবর্তনের যুগে ট্যাবলেট বাচ্চা বিট্টু, বিট্টুকে স্যার জিজ্ঞাসা করেছে, এ বিট্টু বলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, কে বলেছে? ও স্যার দেখুন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলবো নেতাজি, আপনি বলবেন কে শুনেছে? যে আপনি আমাকে মারবেন আমি কাঁদবো, আমি কাঞ্চি থেকে পাড়ার ছেলেরা ছুটে আসবে, আপনাকে উত্তম মধ্যম দেবে, পুলিশ কাকুরা ধরে নিয়ে যাবে, আলিপুর সেন্ট্রাল জেলে ট্রান্সফার করে দেবে, নেতা কাকুদের পায়ে ধরতে হবে। ওই জন্য বাবা বলেছে, কে কি বলেছে ওসব নিয়ে একদম থাকবি না, নিজের পড়া নিয়ে থাকবি। ওই জন্য স্যার আমি নিজের পড়া নিয়েই থাকি। আমার পাড়ার দেশপ্রেমিক মাতাল বুধনদা ইংরেজদেরকে একদম সহ্য করতে পারেন না, তাই সকালে শুরু বাংলা, রাতে শেষ বাংলায়। ইংরেজ ভারত ছাড়ো। রাত্রি 12টার সময় বুধনদা একটা বারে মদ খেতে ঢুকেছে। ওয়েটার একটা হুইস্কি হবে? দেখুন দাদা আপনার নেশা হয়ে গেছে, আপনাকে দেওয়া যাবে না, বাইরে যান। বেরিয়ে চলে এসছে। 10 মিনিট পর আবার ঢুকেছে, দাদা একটা হুইস্কি হবে? বললাম না আপনার নেশা হয়ে গেছে, দেওয়া যাবে না, বাইরে যান। বেরিয়ে চলে গেছে। 10 মিনিট পর আবার ঢুকেছে, দাদা এক প্যাক হুইস্কি হবে? বললাম না আপনার নেশা হয়ে গেছে, দেওয়া যাবে না, যান বাইরে যান। বেরিয়ে চলে গেছে। 10 মিনিট পর বাড়ির পেছনে দরজা দিয়ে ঢুকেছে, দাদা বলছিলাম যে এক প্যাক হুইস্কি হবে? দাদা এরপর কিন্তু হাত উঠে যাবে, যান এখান থেকে। যাচ্ছি। এই যাওয়ার আগে একটা প্রশ্ন, আপনি কটা মদের দোকানে কাজ করেন বলুন তো? আমি এমনি সঙ্গীত প্রিয় মানুষ, হাজরা মোড়ে দাঁড়িয়ে আছি, দেখি একটি ভিখিরি গান করছে, যেতে যেতে পথে হলো দেরি। আমিও দেরি না করে সেকেন্ড লাইন ধরে ফেললাম, তাই তো পারিনি যেতে পারিনি। ভিখিরি, বাবু আপনি তো খুব ভালো গাইছেন, চালিয়ে যান, আমি বরং বাটিটাই ধরি। ব্রাজিলের বিখ্যাত ফুটবল কোচ স্কোলারি ঘুমাচ্ছেন, বউ ঘুম থেকে ওঠাতে এসে বলল, এই ওঠো 8টা হয়ে গেল। ধরফর করে উঠে স্কোলারি বলল, এই যা আবার একটা গোলকে দিল। এই বুধনদার সাথে সানি লিওনের দেখা, নাটক শুরু। মামনি চেনা চেনা লাগছে, পরিচিত মুখ। এই মা আমাকে চিনতে পারলেন না, আমি সানি সানি। এ বাবা, সানির 2.5 কিলো কা হাত জানতাম, কিন্তু ব্যায়াম করে করে চেহারার এত উন্নতি করেছে জানতাম না। আমি বন্ধা তুমি রোজ মদ খাও? না ভাই, আমি আনন্দ হলে মদ খাই, দুঃখ হলে মদ খাই। ঠিক আছে, কাল খেয়েছিলে কেন? ওই কাল মোড়ের মাথায় কুকুরটা আছে না, লালু লালু 3টে বাচ্চা। আমি এটা আনন্দ না, 3টে বাচ্চা 3 কালারের, একটা সাদা একটা কালো একটা লাল। ঠিক আছে, তো আজ খেয়েছো কেন?
ওই বললাম লালু 3টে বাচ্চা, একটা সাদা একটা কালো একটা লাল, আজকে দেখি 2টো, একটা সাদা একটা কালো। আহারে লালটা মারা গেল। না রে, দেখতে ভুল করেছিলাম, লালটা থান ইট ছিল। কাজুর পারফরমেন্স কেমন লাগলো? হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই, খুব ধরে ধরে অভিনয় করছো। হ্যাঁ, বিখ্যাত হওয়ার সম্ভাবনা ভরপুর। ভীষণ এনজয় করেছি আর কি। শ্রীলেখারিকেও করে বলছি, ভালো হবে, অল দ্য বেস্ট। এই যে একটা কথা রনিদা, ভালো হবে। শ্রীলেখা তুমিও বললে ভালো হবে, পরানদাও চাইছেন ওর ভালো হোক, ওর ভালো হওয়া দরকার। আর মন বলছে, লজিক বলছে ওর এখান থেকে এবার খালি ভালোই হবে। ওর ভালো হওয়াটা কেন দরকার সেটা দেখাতে চাই পর্দায়। আমি চিরঞ্জিত হালদার, ডাক নাম কাজু। আমি, ভাই, বাবা, আমরা 3জন মিলে এই হোটেলটা চালাই। সবাই মিলে হোটেলে একসাথে কাজ করি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। দারিদ্র্যের সাথে লড়াই করি, লড়াই করে আমরা আপনাদের হাঁটতে শিখে দিই। আমি লোক হাসাতে খুব ভালোবাসি। আমি শিয়ালদা একটা হোটেলে খেতে গেছি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, দেখি ডালে 3টে মাছি। আমি বললাম, ও দাদা ডাল দিয়েছেন, ডালে তো 3টে মাছি। ও ভুল করে চলে গেছে, খেয়ে নিন, মাছি পয়সা লাগবে না। একটি মুরগি 2টি পদ, ভেঙে দেব সংসার। একটি মুরগি হাইকমান্ড, মশা মারতে চাই কামান। আমার ছেলে চিরঞ্জিত হালদার মিরাক্কেলে গেছে। আমার একটু অসুবিধা হচ্ছে ঠিক কথাই। মিরাক্কেলে যে ও মানুষকে আনন্দ দেখ, মানুষ উপভোগ করুক, এটাই আমি চাই। তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। এটা আমার রুম, এই রুম থেকেই জীবনের পথ চলা শুরু। চিরঞ্জিত আমাদের স্কুলে 5ম শ্রেণী থেকে পড়াশোনা করেছে এবং ও একটু দুষ্টু প্রকৃতিরই ছাত্র ছিল। ও একজন কমিক শিল্পী হিসেবে আমাদের সবারই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। টিভিতে দেখি মিরাক্কেল অডিশন, চলে গেলাম, সুযোগও পেলাম। এরপর আপনাদের আশীর্বাদ, আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার, আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন অনেক দূর যেতে পারি। অল দ্য বেস্ট। খুব ভালো। কাজু বেসিক্যালি ওর বাড়ির লোকজনকে ভীষণ মিস করছে, তো আমরা ভাবলাম কাজুর বাবা, মা আর ভাইকে এখানে ডেকে আনা হোক। কাজুর বাবা, মা এবং ভাইকে মঞ্চে আসতে অনুরোধ জানাই, প্লিজ আসুন। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে।
ওর চেষ্টায় এসছে, আপনারা যদি আরও আশীর্বাদ করেন আরও যেন বড় হতে পারে। আমি শিশি ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে চলি, ঠাকুরকে খুব বিশ্বাস করি। আপনারা সবাই মিলে যদি আশীর্বাদ করেন, তার সঙ্গে ঠাকুরের আশীর্বাদ থাকবে, ও যেন আরও আনন্দ দিতে পারে। বাবার কাছে একটু যাব। আপনার তো খুব অসুবিধে করে দিলাম স্যার। হ্যাঁ, কিসের অসুবিধা? না, অসুবিধে মানে আপনাকে এমনিতেই এই হোটেল চালাতে গিয়ে এমনিতেই প্রচুর অসুবিধে ফেস করতে হয়। আপনার দুই ছেলে আপনাকে হেল্প করছে, এক্ষেত্রে আমরা তো এক নক্ষত্রকে নিয়ে এখানে চলে এলাম। না, অসুবিধা আর কিছু হয়নি। আমি এখানে মিরাক্কেলে এসে আমি খুব আনন্দ উপভোগ করছি। তার জন্যে আমার যে পরিশ্রম আমি করি সেটা আমার আর বোঝাবে না। আমি নিজে পরিশ্রম করতে পারবো হোটেলে, ছেলে বড় হোক, আমি এটাই চাই। আমার কাজুর ভাইকে একটা, এই কাজুর ভাইয়ের ডাক নাম কি? বিজু। আর ইনি কে? ইনি আমার মেয়ে। ও তোমার মেয়ে? বিয়ে করে ফেলেছো? মানে কাজুর দাদা? ও কাজুর দাদা না? ভাই। ভাই তো। তো কাজু বিয়ে করেনি কেন? কাজু বিয়ে করেনি কেন না, কাজুর অন্যান্য অনেক জায়গায় অনেক কাজ আছে। দুটো ময়ে জীবন হয় নষ্ট হবে, না হয় ভালো হয়ে যাবে। এক ময়ে মেয়ে, আর এক ময়ে মিরাক্কেল। ওর ভাই ময়ে মেয়ে চুজ করেছে, কাজু ময়ে মিরাক্কেল চুজ করলো। বলো পি, বলো মির, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে চাকি জঞ্জাল। আমরা তোমাদের হোটেলে গিয়ে একদিন খাবো, এই একটা আশা রয়েছে। অবশ্যই অবশ্যই। সবচেয়ে কি ভালো হয় হোটেলের সবচেয়ে? এটাই বিষয়টা আমার খুব তো এটা কাজু বলো ব্যাপার জানা না। বলো। হ্যাঁ, আমি খুব ভালো মাংস রান্না করতে পারি। কবে খাওয়াচ্ছ? আমরা কবে খাবো? কবে খাবো আমরা? অলরেডি আমার হাতের রান্না সুগতদা মেলোডি দি খেয়ে এসছে। আমি কবে খাবো? আমি সুগত মেলেদি জানি না। বেশ ঝাল ঝাল কষা কষা মাংস কবে খাবো? যেদিন আমাকে সুযোগ দেবেন আমি সব সময় তৈরি মাংস খাওয়ানোর জন্য। একদম ডান। যে দুজনের নাম নিয়েছে সুগত মেলোডি, সারাক্ষণ তো তারা খেতেই থাকে। আর দুজনেই এরকম চেহারা। হ্যাঁ, কোথায় যে যায় অত খাবার কে জানে। মূল বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে সেটাই, যে কথাটা একটু আগে বলছিলাম, যে এবার কাজুর ভালো হওয়া দরকার, আর এখান থেকে কাজুর শুধু ভালোই হবে। এটা শুধুমাত্র একটা টেলিভিশন শোয়ে তুমি এক্সপোজার পেলে বলে নয়। কাজু, তুমি মিরাক্কেলের মঞ্চে এসছো। আমাকে দেখো, আমি কি ছিলাম, তারপর আমি মিরাক্কেল ট্রাই করলাম। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আমাকে বাড়িতে ঢুকতে দিত না, এখন বাবা ইনভিটেশন কার্ড দিয়ে যায়, আসিস বাবা। এটা জেনে খুব ভালো লাগলো, একজন মেহনতি বাবা নিজে বলছেন যে না, ও পড়ে থাক এখানে, আমি দোকান সামলে নেব, না হয় আরো একটু পরিশ্রম করে নেব, আমরা দুজন মিলে খাটবো, কিন্তু ওর স্বপ্ন যাতে পূর্ণ হয় সেজন্য ওর সঙ্গে থাকবো, ওকে আশীর্বাদ করব, ও যেন এখানেই থাকে। না হয় একটু বেশি হলো আপনার কাজ, একটু খাটুনি, কিন্তু যেদিনকে কাজু শাইন করবে সেদিন আপনার ওই ভাতের হোটেল, ওই রুটির হোটেল কোনো 5 স্টারের চেয়ে কম হবে না। 5 স্টারের মধ্যে 2টো স্টার অলরেডি আপনার কাছে আছে, আপনার দুই ছেলে কাজু আর বিজু। বাকি 3টে স্টার ও আনবে মিরাক্কেল আর্ট থেকে। Please welcome Alok with Kanta. আছে কোন মাইকেলাল? এই কবাডি 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 কবাডি। আরে থাম থাম থাম, তখন থেকে কবাডি আর কবাডি করে যাচ্ছে। একটা মাত্র বাটি আছে, এই না, যা নিয়ে যা। যা, একটাই মাত্র বাটি ছিল, সেটাও দিয়ে দিলি। এবার কি
হবে? কি আবার হবে? এই কাকাটি 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 কাকাটি। এই তুই ঘটিটা কি আছে হ্যাঁ? আমি বাঙালের পোলা, তোরে আমি ছাড়ুম না। তবে রে বেটা, আমার পিছনে লাগা, আমার পিছনে লাগে তোর কেস গন্ডগোল। দেখবি কি করবো? এই দেখবি আমি আমার ঘোড়া নিয়ে তোর পিছনে তাড়া করবো। দেখা ওরে মামালা মামালা ছাড়া। দেখলাম বেটা তোর ঘোড়ার দম, এবার দেখ আমার অট্টর কত দম। দেখা ভাই, আমার আর ঘোড়ার দম নেই, আমার অটোর তেল শেষ। ফোন এসছে। হ্যালো, কি তাই নাকি? আমরা দুজনেই? বাবা বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে ফোন করেছে? ওয়ার্ল্ড কবাডি চ্যাম্পিয়ন। ও তাই নাকি? কি বললো? বললো আমাদের পারফরমেন্স নাকি ওদের খুব ভালো লেগেছে, খুব খুশি। ই বাবা, এই দেখি ফোনটা দেখি 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 ছাড়। ওয়ার্ল্ড কবাডি চ্যাম্পিয়ন থেকে ফোন করেছে? হ্যাঁ, এটা তোর মা ফোন করেছে না? আরে ওই একই হলো, আমার মা হলো ওয়ার্ল্ড কবাডি চ্যাম্পিয়ন। বাবার পিছনে যখন বসতি হাতে হই 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 করে তারা করে না, বাবার দৌড়টা তখন দেখলে বুঝতে পারতিস আমার মা কত বড় কবাডি চ্যাম্পিয়ন। শুধু তোর মাই নাকি, আমার মা ওয়ার্ল্ড লুকোচুরি চ্যাম্পিয়ন। মানে? আরে আমার বাবা যখন ভয়ের খেলায় খাটের নিচে, সিঁড়ির তলায়, চিলেকোঠা করে যেখানেই লুকিয়ে থাকুক, মা গিয়ে ঠিক নাম্বার করবেই করবে। এটা কি রে? এটা কি? বুঝছ না ভাই? এই দেখতে লজ্জার ব্যাপার ভাই। এই ভাই 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 ভাই, এই চুপে আমাকে দেখতে দে ভাই, লজ্জার ব্যাপার। হত ছাড়া ছেলে কবাডি খেলতে আসে, আবার টুকলি করে নিয়ে আসছিস। দেখি কি লেখা আছে। ভাই দেখিস না ভাই। এই চুপ করে দাঁড়া এখানে। ওরে বাবা রে ভাই, তো লজ্জা করে না? না, তুই কবাডি খেলতে আসে আবার টুকলিতে কবাডি কবাডি লিখে নিয়ে আসিস। হ্যাঁ, কি করবো বল? পরীক্ষায় যেটা কমন পড়বে সেটাই তো টুকলিতে টুকে আনবো নাকি? হ্যাঁ, তোর পড়াশোনা অবস্থা দেখে যে মনে হচ্ছে ক্লাস 7 এ কবার। ভাই লজ্জা দিচ্ছিস? আরে বল ক্লাস 7 এ কবার। নিজের মধ্যে ব্যাপার ভাই। আরে বল নালে ক্লাস 7 এ কবার। ভয় পাইস নাকি? দুবার। তুই কবার? দেখ কৃষ্ণ লাইট জ্বলছে, কিছু না সবুজ ঘাস। আরে ভাই বল বল। দেখ 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 কৃষ্ণ ড্রাম বাজাচ্ছে, কি সুন্দর তবলা বাজাচ্ছে। আরে ভাই বল বল। দেখ দেখ আমাদের কত লোক দেখছে, একবার তাকিয়ে দেখ কত লোক দেখছে। দেখ ভাই, তুই কিন্তু এই ড্রাম তবলা ঘাস লাইট দেখছিস, সব করে কথা ঘুরিয়ে যাচ্ছিস। সত্যি করে বল ক্লাস 7 এ কবার? এই আমি কথা ঘুরাচ্ছি, তুই কথা ঘুরাচ্ছিস? হ্যাঁ কেন? পড়াশোনাটা ঠিক করে করতে পারলি না, কবাডিটাও ঠিক করে খেলতে পারছিস না। যেটা করতে আসছিস সেটা কর। দেখি করতেছি। দেখা। রেডি 1 2 3। মিরাকেল 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 মিরাকেল। আমরা কি সবাই একটু পেটের কাজ দেখতে চাই? পেটের কাজ দেখাও। 1 2 3 স্টার্ট। পেটের কাজ তো দেখানো হলো, কিন্তু তোমাদের মুখের কাজ কতটা পছন্দ হলো, তোমাদের মাথার কাজ কতটা পছন্দ হলো আমাদের 3 জাজের? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, নিশ্চয়ই আরো ভালো হবে। খুব ভালো। হ্যালো, এদিকে এসো। দেখো, আমার কিন্তু তোমাদের পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি, তো আমি এটার জন্য একটা কম্পেনসেশন চাই। তার আগে বলে রাখি, আজকে এই পর্বে যে হবে প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে, সে পাবে 20,000 টাকার চেক জি বাংলার তরফ থেকে, 5,000 টাকা নগদ ফ্রম প্রাণ পটেটো ক্র্যাকার। উইনারের কথা তো বলেই দিয়েছি, উইনার কি কি পাবে সেটাও বলে দিয়েছি। যে হবে ফার্স্ট রানার্স আপ, সে বেসিক্যালি পাবে আমায় কে ফলো করছে বলুন তো? সে পাবে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, আর প্রাণ অ্যাটম গামের তরফ থেকে 1 লাখ টাকা চেক। এটা ফার্স্ট রানার্স আপের জন্য। যে সেকেন্ড রানার্স আপ হবে, সে জি বাংলার তরফ থেকে 1 লাখ, যে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, শুধু 1 লাখ টাকা চেক জি বাংলার তরফ থেকে পাবে, সে হবে সেকেন্ড রানার্স আপ। এছাড়াও 3 জন যারা টপ 3 তে থাকবে, তারা পাবে
প্রাণ আস্তে আস্তে হাঁট না, বেশি আওয়াজ হচ্ছে, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম। যারা টপ 3-তে থাকবে তারা প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির তরফ থেকে পাবে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ 3 days and 2 nights। এই ব্যাংকক থেকে আমি এই জুতো আনিয়েছি, প্লিজ একটু সম্মান দাও আমাকে। আমার যেহেতু তোমাদের পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি, আমাকে একটু খুশ করে দিতে হবে। এই হলহলাকে নিয়ে একটু দোলে দোদুল দোলে ঝুলনা খেলতে হবে। পারবে? পারবে? হ্যাঁ। পুরো মজা পাচ্ছে। দুই জাজেস অ্যান্ড অ্যাঙ্কারের পোশাক স্পন্সর করার জন্য হিপসওয়্যারকে ধন্যবাদ। আমাদের বিষয় হচ্ছে এবার লেডিস পার্টিসিপেন্ট। লেডিস। এই শ্রীলেখা, তুমি কোন কলেজের জন্য? জয়পুরিয়া। খুব কাছেই, জয়পুর হাট বাংলাদেশ থেকে আমাদের নেক্সট পারফর্মার। প্লিজ ওয়েলকাম। কত বড় নাম দেখি, সৈয়দা আলসাবা সুলতানা। এটা বলতেই তো সকাল হয়ে গেল। প্লিজ ওয়েলকাম আলসাবা। মাছ লাগবে, মাছ মাছ লাগবে। টু মাছ। আসসালামু আলাইকুম। ব্যান্ডেজ মাছ লাগবে না। আমি মাছ বিক্রি করতে ভালোবাসি, কিন্তু আমার প্রিয় হচ্ছে ছেলে কাতলা মাছ। ভাবিচ্ছেন ঠোঁট মোটার জন্য? আমি মাথা মোটা ছেলে দেখ একটু বেশিই পছন্দ করি। তো সেদিন আমি মাছ বিক্রি করছি, দেখে একটা কাস্টমার এসে করছে, কে রে কত করে বিক্রি করছো? আমি কোনো জ্যান্ত মাছ 200 টাকা, মরা মাছ 50 টাকা। তাই শোনে লোকটা দূরে জ্যান্ত মাছ তুলে আকাশ দিয়ে কলো, লাও এবার মাপে দাও। তো সেদিন আমি আমার বরেক করছি, ও আমার তেলাপিয়া মাছ, আমার পুঁটি মাছ, আমার ইলিশ মাছ আমাকে একটু দেখো না। ও আমার ইলিশ মাছ, আমার চিংড়ি মাছ, আমার হাড়টা একটু ধরো না। ও আমার ইলিশ, আমার চিংড়ি, আমার ভেদা আমাকে একটু বেড়াতে নিয়ে চলো না। তাই শুনে আমার বর রাগে যে করছে, এই তুমি কথা কথা এরকম মাছ মাছ করছো কে? তুমি তো কলা বাড়ি ভর্তি মানুষ, যা কিছু কবা ফিস ফিস করে কও। ফিস ফিস। তো সেদিন আমি মাছ বিক্রি করার জন্য বাজারে মাছ নিয়ে গেছি। মাছের ওপর খুব সুন্দর করে বরফ দিলাম, ওর মধ্যে থেকে একটা মাছ উঠে করছে, ও দিদি সাথে একটু হুইস্কি দিবা না? ও মির্দা, আমি যে একলাই শুধু মাছ বিক্রি করি তা লয়, আমার বাড়ি সগলি মাছ বিক্রি করে। তো সেদিন আমার দাদু দাদি করছে, আমি তোমার জন্য হাঙ্গর ধরে আনবো, আমি তোমার জন্য তিমি মাছ ধরে আনবো। আগে ল্যাঠা মাছটা ঠিক মতো ধরতে শেখো। এটাও হলো যে মিরাক্কেলের মঞ্চে একজন মাছওয়ালিও এলো। এই যে যেভাবে তুমি কথা বলছো, এটা কোথাকার কথা বলা? এটা বগুড়ার ভাষা। বগুড়া। দারুণ। রনিদা, খুব চমৎকার পারফরমেন্স এবং খুব এনার্জি, খুব স্মার্ট পারফরমেন্স, ভালো লেগেছে। খুব ভালো। আজকে একটা থিমের উপর হলো, আশা করি বিভিন্ন রকম ভাবে তুমি সাত পোশাকের সাথে এক একটা সাবজেক্টের উপর তুমি পারফর্ম করবে। আমি ভাবছি তন্ময় থেকে বোধহয় কিলোখানে কম হবে। তন্ময় আবার এসো। দারুণ দারুণ। ও যদি মাছওয়ালি হয় আর ও যদি হয় কাস্টমার, তাহলে ওরা দুজনে কি গাইতে পারে? আরে রুহি মৃগেল কাতলা, আরে তোমার কোমর পাতলা, নাচবো আমি ঢেউয়ে তাহলে কাঁপবে নদী মাতলা। আরে রুহি মৃগেল কাতলা, আরে তোমার কোমর পাতলা, নাচবো আমি ঢেউয়ে তাহলে কাঁপবে নদী মাতলা রে মাতলা। নাচবো আমি ঢেউয়ে তাহলে কাঁপবে নদী মাতলা। আরে নাচবো আমি ঢেউয়ে তাহলে কাঁপবে
নদী পাতলা ওরে নাচবো আমি ঢেউয়ের তাহলে কাঁপবে নদী পাতলা রে পাতলা। সাবা ইজ অ্যান এন্টারটেইনার, ওর জন্য সবার তরফ থেকে হাততালি। ভীষণ ফ্রি, ভীষণ ভীষণ কনফিডেন্ট স্টেজে, মিরাক্কেলের স্টেজে। নীরকে ভোলা কি করে সম্ভব? আমি ভেসে চলে গেলাম গো, ওই মাতলা নদীতেই ভেসে চলে গেলাম। তারপর গিয়ে যেখানে মিললাম সেখানে দেখি আরেক নদী, তিতাস। হঠাৎ দেখলাম নদীটা মানুষ হয়ে গেল, বললো আমার বাড়ি হলদি বাড়ি, কুচবিহার, মানে কুচবিহার মে হ্যাঁ কুচ ওয়েস্ট বেঙ্গল মে। প্লিজ ওয়েলকাম আজকের এই পর্বের লাস্ট পারফর্মার, হলদিবাড়ি কুচবিহার থেকে তিতাস। নমস্কার। মিরাক্কেল এই প্রথমবার দেখবেন ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ সরাসরি। দিন দিন মিরাক্কেল স্টেজ এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে, স্টেজেই খেলা শুরু করা যাচ্ছে। বিশেষ আমি আর কিছু বলছি না, আমি এখন ম্যাচ তুলে দিচ্ছি ধারাভাষ্য চুঙ্কুলুর হাতে। এবার ইন্ডিয়ান ব্যাটসম্যান আস্তে আস্তে মাঠের মধ্যে প্রবেশ করছে। দেখুন ভালো করে, ব্যাট ধরেছে বীরেন্দ্র সেহবাগ, বলে লসিত মালিঙ্গা, বল করেছে বীরেন্দ্র, আউট, মাঠের বাইরে চলে গেল। কি করে গেল দেখুন রিপ্লেতে। দেখতে দেখতে চলে এসেছি খেলার অনেক দূর। সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরি হতে আর মাত্র 6 রান বাকি। এই অবস্থায় বল করছে মুথাইয়া মুরলীধরন, দেখা যাক কি হয়। স্টেপ আউট করে বাউন্ডারির বাইরে ছক্কা, সৌরভ গাঙ্গুলির সেঞ্চুরি। কি করে হলো রিপ্লেতেই দেখুন। দেখতে দেখতে খেলার টান টান উত্তেজনায় আর মাত্র 1টি রান বাকি আছে 1 বলে। দেখা যাক কি হয়, সেই 1 রান তুলতে পারে কিনা। বলে কিন্তু মুরলীধরন, ব্যাটে রয়েছে সচিন তেন্ডুলকর, দেখা যাক কি হয়। বল করে দিয়েছে সচিন তেন্ডুলকর, মেরেছে, উপরে উঠেছে, ক্যাচের সম্ভাবনা, নিচে ফিল্ডার ক্যাচ মিস করেছে। মিস করলে কি হবে, সেখান থেকে থ্রো করেছে স্ট্যাম্পে। 3rd আম্পায়ারের কাছে আবেদন, দেখে নিন রিপ্লেতে। Not out, East and West, India is best. Ja, ja. টাক টাক টাক। তুমি যদি বুঝতে পারো আমি এখানে কি করতে চলেছি, তুমি অটোমেটিকলি ওই জায়গা থেকে সরে যাবে। আমি রান আপ নিচ্ছি, যে জায়গায় তোমার প্যান্ট দুটো পকেটের মাঝখানে ভাগ হয়ে যায়, ঠিক সেই জায়গাটায়, যেটাকে সোনাপোনা বলে, সজোরে কিছু একটা লাগতে চলেছে। তোমার যদি এতটুকু বুদ্ধি থাকে তিতাস, তুমি পাড়ে চলে যাও। 1 2
এদিকে এসো, তিতাস, ওয়ান্ডারফুল। তিতাসের মুখের এক্সপ্রেশন গুলো জনি লিভার কেটে বসানো। ভেরি ওয়েল ডান। মিরাক্কেল থেকে তো অনেক কিছু নিয়ে ফিরি, এই তোমার স্লো মোশনটা এবং রিপ্লেটা আজকের প্রাপ্তি, এটা স্বীকার করতেই হবে, এটা কি দেখিনি। তুমি এটা চমকে দিয়েছো, এই রিপ্লে পোর্শনটা এবং যেটা এই বারবার করে, ওটা অসাধারণ। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ফিটনেস খুবই ভালো, ভীষণ ভালো। তোমার ওই যে বিশেষ যে প্রদর্শনটা হলো আর কি, ওটা আজকের প্রাপ্য। একটা সিম্পল একটা জিনিস করতে বলছি, সেটে থাকুন বসে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে 3 জনকে আমি ডাকবো, সেই 3 জনকে ও একটু আহ্বান জানাবে, একটু সাইন ল্যাঙ্গুয়েজ করবে, তাদেরকে ডেকে আনবে। তার আগে বাই দ্য ওয়ে, সেটে থাকুন বসে আপনিও যদি আসতে চান তার জন্য খুব সিম্পল একটা কাজ, একটা এসএমএসই হয়ে যেতে পারে কাজ। আপনি এসএমএস করতে পারেন MKL, দ্যাটস দ্য শর্ট ফর মিরাক্কেল, MKL, তারপর নিজের নাম লিখবেন, অবভিয়াসলি নিজেরটাই লিখবেন, আর অ্যাড্রেস সমেত এসএমএসটি পাঠিয়ে দিন 57575 নম্বরে। নাও, যে 3 জনকে আজকে এই ক্লাব থেকে আমি এখানে ডেকে আনবো, সেই 3 জনের মধ্যে 2 জন কুচবিহার থেকেই, অরুণ কুমার দাস এবং সুরজিৎ পোদ্দার কুচবিহার থেকে, আর নদিয়া থেকে এসছেন অনুপ কুমার মণ্ডল। কুচবিহার থেকে যে 2 জন এসছেন তারা আগে উঠে আসবেন, আর তুমি ডাকো তাদেরকে। কিভাবে ডাকবে স্লো মোশনে একটু দেখিয়ে দাও। जॉनी जॉनी तूने पी है, मुंह को खोलो, झूठ बोले जॉनी जॉनी। শুনেছি নাকি আপনাদের মধ্যে কোনো একজন এমন আছেন যিনি গান গাইতে পারেন খুব ভালো, নাকি গান গান। আপনি গানটি গাইবেন, গানটির নাম হচ্ছে নদিয়া সে দরিয়া, দরিয়া সে সাগর। গাইবেন। আমি হিন্দি গান আমি পারবো না। না, আপনি কেন পারবেন না? নদিয়া থেকে এসছেন, অথচ নদিয়া দিয়ে একটা গান আপনাকে গাইতে বলছি, আপনি পারবেন না কেন? আমি মিরাক্কেল সম্বন্ধে গান গাইতে পারবো। বলুন, আমি মিরাক্কেল সম্বন্ধে একটা গান গেয়ে দিই। মিরাক্কেল যে দেখে না সেই হলো বেয়াক্কেল, মিরাক্কেল যে দেখে না সেই হলো বেয়াক্কেল, মিরাক্কেল 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 মিরাক্কেল, যে দেখে না সেই হলো বেয়াক্কেল। মিরাক্কেল দেখলে পরে রোগ ব্যাধি যাবে দূরে, মিরাক্কেল দেখলে পরে রোগ ব্যাধি যাবে দূরে, অন্তরঙ্গ ভালো করে। আর কি ভালো করে? আর কি ভালো করে? এই মনটাকে। নদিয়া থেকে আমাদের ফোকাস সরবে না, নদিয়া থেকে আমাদের ফোকাস সরবে না, এটা আপনি ছেড়ে দিন, শুট করবে না। আরে এটা আপনি ছেড়ে দিন, শুট করবে না, এটা আপনি ছেড়ে দিন, শুট করবে না, এটা আপনি ছেড়ে দিন, শুট করবে না। सुन मेरे प्रीतम प्यारे, बंदूक में ना तो गोली तेरे, आरे सुन मेरे प्रीतम प्यारे, पल्लू के नीचे छिपा के रखा है, उठा दूं तो हंगामा हो। आरे सुन मेरे प्रीतम प्यारे। কি ভাবলেন রেডিও চেঁচালো কেন? আসলে আধুনিক রেডিও তো অ্যান্টেনাটা ভেতরে ছিল। যাক, রেডিও বন্ধ হয়ে গেছে, রেডিও বন্ধ হয়ে গেছে। এবার আমি আনন্দ করব। আমার কি আনন্দ হচ্ছে আজকে। আমি রাজা না, আমি কেন রাজা হতে যাব? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আনন্দে আমার সব ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এটা দিয়ে ওইটা খেলি। না, এটা কেন ফেলবো? এটা তো আর বুমারাং নয় যে ফিরে আসবেই। থাক বাবা, মাথায় থাক। যাক,
যাই বাবা, রেডিওটা চালাই। পুটুস যাকে ঝমতে থাকে পরে যেই ঢিলটা চাকে চুলকানি তো অষ্টপ্রহর শান্তি নেই এ যন্ত্রণার মৌমাছি রে বলতা কোথায় মৌমাছি রে যেই হুল ফোটায় ভুলের গগায় মিশে জানায়। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, আজকে পেয়েছি টের, বয়স হয়েছে ঢের, দাঁড়াবার সে ক্ষমতা নাই। বুঝেছি বুঝেছি, কমজোর হয়েছে সেন্টার। বাই দা ওয়ে, আপনি কে? আমি এ রাজ্যের সবচেয়ে বড় পেন্টার। ও পেন্টার, ছবি টবি আঁকেন নিশ্চয়ই? নিশ্চয় নিশ্চয়। তা কিসের ছবি আঁকেন? আমি আমার বউয়ের জামা কাপড়ের ছবি আঁকতে খুব পছন্দ করি। বাবা বাবা বাহ, খুব ভালো খুব ভালো। তা কিভাবে আঁকেন? কেন, বউকে কোলে বসিয়ে আঁকি। তাই? বউকে কোলে বসে কি করে হবে? না আপনি ভালো করে জামা কাপড় দেখতে পাবেন, না আপনি ভালো করে ছবিটা আঁকতে পারবেন। আহা, বউ আমার কোলে বসে থাকে কিন্তু ওর জামা কাপড়গুলো মেঝেতে পড়ে থাকে। দুষ্টু পেন্টার দুষ্টু। বলছি মশাই, আচ্ছা আপনার তো অবয়বখানি বেশ সুন্দর, তাই সুন্দর অবয়বের চিত্র কোনোদিনও আঁকাননি? আঁকিয়েছিলাম দাদা, আঁকিয়েছিলাম, কিন্তু ওই উই পোকাটা খেয়ে নিল। আহা, উইয়ে পুরো ছবিটা খেয়ে নিয়েছে বলে আজ আর কাউকে দেখাতে পারছেন না, খুব কষ্ট। পুরো ছবিটা খায়নি, তাহলে এমন একটা জায়গা খেয়েছে পুরো ছবিটা আর কাউকে দেখাতে পারছি না। আরে বাবা, এটা তুলি না, বয়স হয়ে গেছে তো এখন আর এটা তুলি নাই, তুলতুলি হয়ে গেছে। কাঁদলো কেন আপনার? এতক্ষণ ধরে আমার সাথে কথা বলছেন, আমি কে বলুন তো? এই সত্যি তো, তখন থেকে কথা বলছি। আপনি কে মশাই? আমার ছাড়া রাজ্যের হবে অনেক বড় ক্ষতি। আচ্ছা, মাথায় পাগড়ি, হ্যাঁ, গায়ে চাপকান। বললেন তো গায়ে চাপকান। ভালো করে শুনুন। আচ্ছা, আমায় ছাড়া রাজ্যের অনেক বড় ক্ষতি। হ্যাঁ, মাথায় পাগড়ি, হ্যাঁ, গায়ে হ্যাঁ, মোটা মোটা গোপ, আমি সেনাপতি। আরে বাবা, সেনাপতি? তার রাজা কোথায়? রাজা? হ্যাঁ দাদা, রাজাকে যা যা করে দিলেন। যখন তখন তো শত্রুপক্ষ এই রাজ্য আক্রমণ করতে পারে, তখন কি হবে? অন্য দেশে কি করে? শত্রুপক্ষ আক্রমণ করলে সিঙ্গা বাজায়। হ্যাঁ, এই ঠোঁট ফোট ফেটে যাবে। বলেন কি? এই ভয়ে আমরা সিঙ্গাটা অমিট করে দিয়েছি। তাহলে আমরা একটা থিম সং বানিয়েছি যুদ্ধের জন্য। থিম সং? হ্যাঁ। ওরে বাপ রে, তা শোনা যাবে? শুনবেন? হ্যাঁ, দাঁড়ান, এদিকে আস। এই মশাই, একটা কথা জিজ্ঞেস করবো, এটি কি মানব রেডিও? মালটা বেরিয়ে আসতে বুঝতে পারবেন, দানব রেডিও। ঠিক আছে, শোনান দেখি। এই বাবু, তোমার নবে হাত দিচ্ছি, জোরে ঘোরাবো, চেঁচাবে না। যেই পটাং করে দেয় গ্রেনেড ছুঁড়ে, তার একটু পরেই হয় আবার দুমদাম। টানে সে হেঁচকে নিচে সে ছিঁচকে টেনে নিয়ে যায়, হাসে সে মুচকে ভুরুটা কুচকে মুখ চোখ ভ্যাংচায়। এর ভঙ্গি চরম, এর মটকা গরম, থেকে চড়ে বম দুমদাম দুমদম। পটাং করে দেয় গ্রেনেড ছুঁড়ে, তার একটু পরেই হয় আওয়াজ দুমদাম দুমদাম দুমদাম। চলুন। মহারাজ এসছে, মহারাজ এসছে, মহারাজ এসছে। আমায় দেখেই সিংহাসনটা ছেড়ে দিলে? বাবা, বেশ বেশ। তা কি যেন বলছিলে? বলছিলাম রাজামশাই, আপনাকে সিংহাসন ছাড়বো না তা কি হয়? সবাই মিলে বলো জয় হীরক রাজার জয়। ইচ্ছে করছে তোমার হামি আমার এই গালটায় নি, ইচ্ছে করছে তোমার হামি আমার এই গালটায় নি। সবাই দেখো পাল্টে গেছে, রাজা কিন্তু পাল্টায়নি। ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। আচ্ছা রাজামশাই, একটা প্রশ্ন ছিল। বলি, যখনই দেখেছি আপনাকে, হ্যাঁ একটু বসবে এখানে,
বলি রাজামশাই, যখনই আপনাকে দেখেছি তখনই আপনার এরকম লম্বা লম্বা গোপ, এই রহস্যটা কি? আমি 2 মাসে একবার কামাই 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 বলি নিজের কামানো দেখলে হবে? ওদিকে যে কামানগুলো পড়ে পড়ে জং ধরে গেল, শত্রুপক্ষ আক্রমণ করলে হবে কি? শোনো, সব সময় সতর্ক থাকতে হবে স্টেডিও। কিন্তু কি ব্যাপার রাজসভায় আজকে হঠাৎ রেডিও? আসলে রাজামশাই আমরা করছিলাম অল্প একটু ফুর্তি। আজ একজনের রেডিও জীবনের 20 বছর পূর্তি। চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও, তুমি ঠিক পথেই চলছো। তা তুমি নিশ্চয়ই আমার কথাই বলছো। তা রাজামশাই নিশ্চয়ই গান গাওয়ার অভ্যেস আছে? আগে গাইতাম, কিন্তু এখন শরীরে হয় কষ্ট। বুঝেছি, রাজামশাইয়ের ব্যাটারি দুটোই নষ্ট। একই কাণ্ড ঘটালে, রাজাকে তুমি চটালে। রাজ্যবাসী দিচ্ছে ফাঁকি শুল্ক। তোমার আর কাজ কি? বসে বসে শোনাবো না শুল্ক? রাজামশাই ভুলে যান রাগ দুঃখ শোক। এবার একটু মিষ্টি গান হোক। বড় ইচ্ছে করেছে চাকতে, মুখে টাটকা বোঁদে রাখতে, কেন বোঁদে দিতে বললেই সে পালায়। করে 2 নম্বরের চেষ্টা, আমি ধরতে পেরেছি কেষ্টা, মিহিদানাকে বোঁদে বলে চালায়। বোঁদে না এটা বোঁদে না, বোঁদে না এটা মিহিদানা, বোঁদে না এটা বোঁদে না, বোঁদে না এটা মিহিদানা, বোঁদে না বোঁদে না বোঁদে না বোঁদে না বোঁদে না মিহিদানা। গান টান অনেক হলো, বলে এই যে পেন্টার কাজে লাগাও ব্রেনটার। বলি যার জন্য এত আয়োজন, তার কি হবে না কোনো চিত্র? নিশ্চয় হবে মিত্র। তা ছবির নিচে হবে কি লেখা? রাজার নামের আগে কি থাকবে, হীরক না শ্রী লেখা? শোনো, সব সময় শ্রীলেখা আর মিত্র আলাদা করে বসাও, নইলে পরে টমেটো ছুটতে পারে শশাও। ভালোই হবে ভাবো, স্যালাড করে খাবো। তোর বাপটা তো পুয়োর, তুইও পুয়োরের বাচ্চা, তুই তো মানুষ নয় রে পাক্কা। নোংরা হাসিটা থামান, জান কি আগুন। রাজামশাই চুপটি করে বসে থাকুন। একটা গানের পরেই এক্ষুনি ফিরছি। আপনারা শুনছেন, সরি দেখছেন 98.3 FM রেডিও মির্চি। মেরে দাদা তোমারে সেলাম একটা ছোট্ট গল্প শোনাতে এলাম, একটা ছোট্ট গল্প শোনাতে এলাম। এর কণ্ঠ শুনে সকলে আনন্দে ভেসে যায়, এর কণ্ঠ শুনে সকলে আনন্দে ভেসে যায়। তোমার প্রশংসা করার মোদের ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই, তবে রেডিও হতো না তোমার জন্য। কণ্ঠ শুনে মোরা ধন্য, রেডিও শোনা তোমার জন্য। কণ্ঠ শুনে মোরা ধন্য, এসবই তোমারই জন্য। রাজা মহারাজ, তোমার প্রেরণাতেই করি গান, তোমার প্রেরণাতেই করি গান। তোমার কণ্ঠ মোদেরই প্রাণ, তোমার কণ্ঠ মোদেরই তো প্রাণ। তোমার হাসির ভাষা, খুশির ভাষা,
চিন্টু সবাই হাসে ঠাকুমা দাদু চিন্টু পিন্টু সবাই তোমার প্রেরণাতেই করি গান, তোমার প্রেরণাতেই করি গান, করি গান মেরে তোমারে সেলাম। তা এতক্ষণ কি করছিলে কি? তা ছবিটা ঘোরাও একটু দেখি। আজ্ঞে মহারাজা। এই যে আজ সবাই তুমি কার ছবি আঁকলে? নিশ্চয়ই হবে সাজা। না না, মুখ দেখে মনে হচ্ছে খুশি হয়েছেন রাজা। তা বেশ বেশ, ওনার জন্য এইটা করুন পেশ। আচ্ছা, একটা ছেলে পকেটে তার জোর ছিল না, জোরটা ছিল গলায়, আর যে চাই অ্যাড দেখলো নিউজ পেপারের তলায়। সিঁড়ির নিচে ঘর আর অভাবের সাথে যুদ্ধ, বাঁশি তখন সঙ্গীত হারা, তবু কণ্ঠ হয়নি রুদ্ধ। সেই কণ্ঠের জোরে হাতে চলে এলো রেডিও মাইক স্পিকার। রেডিওর শ্রোতা খুব কমই ছিল, মাথা পেতে করি শিকার। তোমার শব্দ বাক্স পেরিয়ে পৌঁছালো সোজা বুকে, রেডিও সবার বন্ধু হলো হাসি আর সুখে দুঃখে। রেডিওতে তুমি না তোমাতে রেডিও, ব্যাপারটা গোলমেলে। রেডিওটা যদি বাবা হয় তবে তুমি তার 20 বছরের ছেলে। তুমি কেমন করে কথা বলো হে গুণী, আমরা অবাক হয়ে শুনি। রেডিও জীবন সুদীর্ঘ হোক, করেছো এত যে পুণ্য, শতায়ু নয় 20 পর বসুক একটা শূন্য। থ্যাংক ইউ, প্লিজ বসুন প্লিজ। হ্যাঁ, 20টা বছর, আমার আগে আরো অনেকে এই সফরে হেঁটেছেন। 20 বছর কি তার থেকে অনেক বেশি সময় কাটিয়েছেন, কিন্তু এটা আমার কাছে একটা কমপ্লিট স্বপ্নের মতন। আমি চাইবো আমার ঘুম কোনোদিন যেন না ভাঙে, আর এই স্বপ্ন যেন চিরটা কাল আমার সঙ্গে থাকে। আই এম ডিপলি টাচড। আজকে সারাদিন অনেক মেসেজেস পেয়েছি, আজকে সারাদিন অনেকে নানানভাবে আমায় কনগ্রাচুলেট করেছেন। 20টাকে 40 করতে বলেছেন, 50 করতে বলেছেন, তারা নিজেদের মতন করে সিলভার জুবলি, গোল্ডেন জুবলির কথা ভেবেছেন। বাট আই উইল বি লাইং ইফ আই সে দ্যাট আই ওয়াজ নট ওয়েটিং ফর মিরাক্কেল। আমি আজকের এই এপিসোডটার জন্য খুব ওয়েট করছিলাম। আমি জানতাম শুভঙ্কর ভোলেনি, আমি জানতাম শুভঙ্করের টিম এটা মনে রেখেছে। শুধু একবার ধরিয়ে দিয়েছিলাম শুভঙ্করকে, বলেছিলাম যে 1994-এর 6ই অগস্ট আমার প্রথম রেডিওতে কথা বলা, আর সেখান থেকেই সূত্রপাত, সেখান থেকেই সমস্ত কিছু। আমি যদি তার ঠিকানা জানতাম তাহলে রামচরণ পাসওয়ান, যে ধোপার প্যাক করে দেওয়া ওই কাগজ থেকে একটা বিজ্ঞাপন দেখে আমি রেডিওতে অ্যাপ্লাই করি, তাকে এই পোর্ট্রেটটা ডেডিকেট করতাম। যিনি এঁকেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মেন্টরদের জন্য একটু জোরে হাততালি হোক। ওখানে শাওন তো বসেই রয়েছে, সঙ্গীত, অর্ণব and Dr. Krishnendu, thank you so much. And of course, Miracle Season 7 champion, Shubhashish. একটা কথা বলবো, সামনে বসে আছে হাজার হাজার লোক, উৎসব শুরুর আগে চলো কেক কাটা হোক।
बजने दे এই সেন্টার স্টেজ থেকেই ঘোষণা হবে যে আজকের এই পর্বের সেরা পারফর্মারকে। तू जरा स्टेशन कोई नया ट्यून कर ले जरा फुल टू एटीट्यूड दे तू जरा टूटा दिल क्या हुआ हो गया আজকের এই পর্বের সেরা পারফর্মারকে পরান্দা। এটা দুজনকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আচ্ছা, দুজনের জন্যেই আমরা খুব প্রীত হয়েছি সবটার জন্যেই, কিন্তু যেহেতু এটা একটা নিয়মের মধ্যে আছে সেখানে আমি একটা বলবো, রজিতাও একটা বলবে। আমি তন্ময় বলছি, তুই কোনটা বলবি? ওই শ্রীলেখা যেটা ষড়যন্ত্র করে রেখেছে আলসাবা। কংগ্রাচুলেশনস সবাই এবং তন্ময়। 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, এবং অফকোর্স তোমরা যেহেতু প্রাণ পরেডো ক্র্যাকার পারফর্মার্স অফ দ্য ডে হয়েছো জয়েন্টলি, এই দুটো 20,000 জি বাংলার তরফ থেকে আর 5,000 প্রাণ পরেডো ক্র্যাকার্সের তরফ থেকে।